सहेली मेरी पूछे मुझे कितना साजन तेरा चाहे तुझे। কি অবস্থা সবার, আজকের ভিডিওটা থাকবে আমার পরিবারকে নিয়ে। সবাই মিলে যাচ্ছি আমরা নানু বাসায়, মানে আমার নানু বাসায়। ছিল ফ্রাইডে আর আমার দাদি আসছিল ঢাকা থেকে, দাদুকে নিয়েই যাচ্ছিলাম আমার নানু বাসায়। আর আমার বাসা থেকে এভাবে অটোতে করে আমার নানু বাসায় যেতে হয়। বাসা থেকে আমার নানু বাসা প্রায় 30 মিনিটের রাস্তা। এই রাস্তাটা দেখতে আমার এত ভালো লাগে। আমাদের উত্তরবঙ্গের প্রতিটা রাস্তাই অনেক বেশি সুন্দর। ছোটবেলায় আমি নানু বাসায় যাওয়ার জন্য অনেক বেশি পাগল থাকতাম। তো বোন, মামাতো বোন সবাই মিলে অনেক মজা। এখন অনেক বড় হয়ে গিয়েছে, আগের মতো নেই সবকিছু। প্রত্যেক ফ্রাইডেতে ট্রাই করি সবাই একত্রে হয়ে নানু বাসায় একটু মজা করা। আমার নানু বাসার প্রতিটা রাস্তা অনেক সুন্দর, প্রতিটা জায়গা অনেক বেশি সুন্দর। তো আমরা সবাই চলে আসছি আমার নানু বাসায়। সেদিন এত বেশি গরম ছিল, এই দেখি মামি রান্না বান্না করছে। আর এই মাটি চুলার রান্না খেতে এত বেশি মজা বলার বাইরে। আর মামির হাতের রান্না বেস্ট, সব থেকে বেশি মজা। আমি তার হাতে রান্না খেতেই সেখানে যাই। আর আমার দাদিকে দেখাচ্ছিলাম এখানে। আমার দাদি অনেক কিউট না, আমার নানিও অনেক বেশি সুন্দর। তারপর আমার মেজো খালামণিও চলে আসছে। খালামণি খালি বলছিল আমাকে ভিডিওতে নিস না, আমাকে ভিডিওতে নিস না। তারপর আমার খালাতো বোন ও আসে, ও মনে করছে যে আমি এমনি ওর ভিডিও করতেছি। তারপর যখন ওকে বললাম যে আমি ব্লগ করতেছি, সে বলে কি তাহলে আমি আবার যাই, আবার তুই আমার ভিডিও কর। তারপর এই যে আমার ঢঙ্গি বোনটা এখন ঢং করতে করতে ভিতরে ঢুকবে আর আমাকে বলছিল এইবার আমার ভিডিও কর। আমি এবার সুন্দর করে হেঁটে হেঁটে আসছি। এখানে আমার মা আলু কাটছিল আর মামিকে একটু হেল্প করে দিচ্ছে। আমাকে বলছিল যে আমাকে ভিডিওতে নিস না, সবাই খালি কেন বলে যে ভিডিওতে নিস না। ওর বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। এখন দেখেন আমার ভাইয়ের পাগলামি, একদম পুরো একটা মেয়ের মতন ঢং করবে সারাক্ষণ। আর বলবো হাতে পায়ে লম্বা হয়েছে, মাথায় কোনো ব্রেন। আমার খালাতো বোনকে বললাম কি যা তো একটা ওর কানে ফুল লাগাই দে, এই মেয়েটার কানে। আবার সিরিয়াসলি নিয়েন না, ওর সাথে আমরা সবসময় এমনই মজা করে ওকে চাই। তারপর বহুদিন পর আজকে আমি সাইকেল চালাচ্ছি। আর আমার মামাতো বোনের সাইকেল, ও দেখেন আমার পিছে পিছে ঘুরতেছে। ওর সাইকেল আমি কিছু করি কি। নানু বাসাই মানে মজা, নানু বাসাই মানে ঘোরাঘুরি, বাসাই মানে অনেক হাসি ঠাট্টা। যখন আমি দেশে বাইরে চলে যাব এই দিনগুলোকে আমি অনেক বেশি মিস করব। লাইফে তো আপস এন্ড ডাউন থাকবেই, যতটুকু পারেন ফ্যামিলিকে টাইম দেন, ফ্যামিলির সাথে সময় কাটান। আর এই মুরগিটাকে দেখেন এখানে কি করছিল জানি না। ওর দুপুর বেলা গরম গরম পোলাও এন্ড গরুর মাংস খেয়েছি, এত মজা ছিল। এখানে শুয়ে শুয়ে আমার খালাতো বোনকে আমি বিরক্ত করছিলাম, ওকে বলছিলাম কি রে তুই নিজাম ফিটারের গেঞ্জি কেন পরছিস বলছি, আর ওকে চেঁচাচ্ছিলাম। আমাকে বলে কি বুবু দেখ এখানে হচ্ছে বালিশের কাভার দেখা যাইতেছে, এগুলো দেখাইস না ভিডিওতে। এটা বলার পর আমি আর আমার হাসি কিছুতেই আটকায় রাখতে পারি না। ভিডিওতে কেন সবকিছু পারফেক্ট হতে হবে? আমরা যেমন থাকি তেমন দেখালে কি সমস্যা? কিছু তো পারফেক্ট হইতে হবে না, তাই না? এর পরের দিন দুপুরবেলা এত জোরে একটা বৃষ্টি নামে, কিছুতেই আর ঘরে আটকে রাখতে পারি না, বের হয়ে যায় বৃষ্টিতে ভিজতে। পিছনে যে বাড়িটা দেখছেন সেটাই আমার নানু বাসা, একদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তারপর দেখি মামিও বৃষ্টিতে ভিজতে নেমে গেছে। কে আছেন যে আমার মতন এমন বৃষ্টিতে ভিজতে ভালো লাগে? লাফাইতে লাফাইতে চলে গিয়েছি রাস্তায়। পুরো রাস্তা ছিল খালি, শুধু আমি আর আমার খালাতো বোন। আর গ্রামে গেলে এরকম আনলিমিটেড মজা তো হতেই থাকে। আরেকটা কথা, যত পারবেন লাইফটাকে এনজয় করবেন, নিজেকে ঘরের মধ্যে গুটিয়ে রাখবেন না, নিজেকে কখনো ভালো প্রমাণ করতে যাবেন না। আপনি নিজে যেমন আছেন সেটাই পারফেক্ট। আর কারো কাছে নিজেকে প্রমাণ করাটাও বোকামি, নিজের আপন মানুষের কাছেও না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখানে দেখেন এই আমটা এত কিউট, দেখে খেয়ে ফেলতে ইচ্ছে করছিল। এখন আমের সিজন শেষ আর এটা হলো 12 মাসে আম। এই ভিউটা দেখে আমার মনে হচ্ছিল যে আমি সাজিকে চলে আসছি। বেশি সুন্দর ছিল রাস্তা এন্ড পুকুর, দেখতে এত সুন্দর লাগছিল। থেকে আমি পুরো সাজিকের ফিল নিচ্ছিলাম। যাই হোক, সাজেক না, আমার নানু বাসা। তো হলো বৃষ্টিতে ভেজা। এরপর আমি বাসায় চলে যাই।